ডগরি মাছ বা গুলেবেলে মাছকে ছাড়াতে গেলে পরে আগে নুন মাখিয়ে খানিকক্ষণ রেখে দিলে মাছগুলো জ্যান্ত থাকলে মরেও যাবে এবং লোদ লোদ ভাবটাও কেটে যাবে। তারপরে মাছগুলোকে নুন হলুদ লাগিয়ে ভালো করে ভেজে রাখতে হবে। সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে পরে আলু ভাজার মতন কেটে রাখা আলুকে দিয়ে দেবো। তারপরে আমি মশলা তৈরি করেছিলাম জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটাকে ব্যবহার করব। এই মশলা ভাজা ভাজা বেশ পেঁয়াজ আর আলুটা ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি টমেটো দেবো। টমেটো দেওয়া হয়ে গেলে টমেটোর জল মরে গেলে পরে অল্প অল্প জল দিয়ে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, একদম নরম হয়ে যায়, সেই দিকে দেখব। নুন হলুদ ব্যবহার করেছি পরিমাণ মতন। এখানে 450 গ্রাম মতন মাছ ছিল, সেই অনুযায়ী আমি নুন হলুদ ব্যবহার করছি। যেহেতু মিষ্টি মিষ্টি হয়, নুনের দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। ভালো করে তারপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে, যতটা মাছে টানবে সেই অনুযায়ী। খুব বেশি ঝোল করব না, এটা মাখা মাখা হওয়ার জন্য ভাজা মাছগুলো, ডগরি মাছগুলো দিয়ে দিতে হবে। হয়ে গেল।